100 মাল তো 1000 টাকা দিলে 12,000 টাকা বেচা নামাই দেবো, তারপর 2,000 টাকা ইনকাম করতে হবে। 100 মাল নিয়ে যদি 100 কাটতে পারেন 1,000 টাকা পাবেন, না কাটতে বলতে 1,000 টাকা পাবেন না। মোটামুটি শুরু করা যায় তো, যে 10,000 টাকা। আমি বললাম 5 বছরের ব্যবসা, আমি কাটবো 80 আর হ্যাঁ কালকে নাকি আমার 80 কাটতে পারবো, হ্যাঁ কাটতে পারবো 20টা, হ্যাঁ পুঁজি খাটাবো কই থেকে? কিভাবে করলে আসলে তারা এই কর্মসংস্থানে যেতে পারে? আমি যেটা বলছি, আস্তে আস্তে আমগুলান চালা করতে হবো, তারপরে খাটতে হইব। বেটারা মা এত লক্ষ লক্ষ টাকা পুঁজি খাটায় আরো ধর হয়েছে, আমরা অনেক কর্ম দিতে আছি, আমরা পুঁজি খাটান আস্তে আস্তে কাটান, আপনার রোডে নামা ব্যান খাটান, 4,000 টাকা করে আমাদের ডাব 100 নিয়ে 10,000 টাকা, ব্যানারটা কিনতে 10,000 টাকা দিয়া, ডাবটা বানাতে হবে 700 টাকা দিয়া ডাব কাটার জন্য। এটা তো লাগবে, যে কোনো একটা ব্যবসা করতে হলে তো আপনার তো হাতিয়ার লাগবে, হাতিয়ার ছাড়া কি হবে? হ্যাঁ তো নাই, হাতিয়ার ছাড়া তো হবে না। না নাকি ভাই? না না, তো 3 দিন তো বেচছি 100 মাল, আমি তো কইছি 100 মাল 3 দিন বেচছি, হ্যাঁ আবার 3টা রয়ে গেছে, 100 দুইটা মাল- 100 মাল 3 দিন বেচছি আর 3টা রয়ে গেছে, 2টা স্বর্ণও গেছে। শুরুতে তো একটু হবেই নাকি? হ্যাঁ হবে, তারপরে শুনাম যখন একটু পাবলিসিটি হয়ে যাবে, পরিচিত হবে, তারপর আস্তে আস্তে নেবে। আস্তে আস্তে হবে। জানতে চাই, জানাতে চাই, হাটের কথা, কৃষকের কথা। দর্শক, আজ আমরা চলে আসলাম কাউরান বাজার ডাবের আড়তে। পাশে আমাদের এক ভাই আছেন, উনি আসলে এখান থেকে পাইকারি ডাব কিনে নিয়ে খুচরা বিক্রি করেন বিভিন্ন জায়গায়। কোথায় কিভাবে বিক্রি করেন একটু জানার চেষ্টা করি। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন মিয়া ভাই? ভালো আলহামদুলিল্লাহ। এই ডাব এখান থেকে আপনারা পাইকারি নিচ্ছেন, খুচরা কোথায় বিক্রি করেন? মোহাম্মদপুর কৃষি মার্কেট। মোহাম্মদপুর কৃষি মার্কেটে বিক্রি করতেছেন। এখানে কেমন টাকা দিয়ে কিনছেন? এখানে 10,000 কিলো, ওখানে 120 টাকা বিক্রি করতে হয়। এখানে 10,000 কিনলেও এখানে 120, মানে 12,000 টাকা বিক্রি করেন। আপনার প্রতিদিন কয়টা লাগে? কত 70-80টা বিক্রি হয় 100 নিলে। 70-80টা। আপনি নিচ্ছেন কতগুলো? 100 করে নি, প্রতিদিন 100 করে নিচ্ছেন। 100 করে নি। 100 কি বিক্রি হয়ে যায় নাকি একটু কম? কোনোদিন হয় কোনোদিন হয় না। আচ্ছা, এই যে আপনারা যে ডাব এই ব্যবসাটা কতদিন ধরে করতেছেন? ব্যবসা করে কিন্তু 7-8 বছর হয়ে গেছে। 7-8 বছর। কেমন ভাই এটা, এই ব্যবসাটা যে অনেকেই করে, কারণ আমাদের বাংলাদেশে তো আসলে বেকার লোকের সমস্যা বেশি, অনেক বেকার। যেমন এটা স্বল্প মূলধন দিয়ে এটা একটা ব্যবসা বাণিজ্য করা যায়। যেমন একটা সিম্পল একটা ব্যবসা বাণিজ্য করতে গেলে কিন্তু 1 লক্ষ টাকা লাগে, কিন্তু এখানে কিন্তু অত টাকা লাগে না। মোটামুটি 10,000 টাকা হলে মোটামুটি একটা ব্যবসা 10,000 বাণিজ্য। টাকা হয়, আবার 10,000 টাকা হয় না। এমন আছে একদিন বাবা হয়েছে 200 নিয়ে গেছে, এমন আছে একদিন বাবা হয়েছে বিল করে নিয়ে বাসায় বয়ে রয়েছি। মানে মোটামুটি 10,000 টাকা হলে শুরু করা হ্যাঁ যায়। যায়। 10,000 টাকাতে যদি ডাব কিনে, ধরেন 100 ডাব কিনলো, কিনে বিক্রি করার পর কেমন কি লাভ হয়? একা না থাকলেও 1,000 টাকা থাকবে, 100 টাকা না থাকলেও? রাখা থাকলে 1,000 টাকা ইনকাম হবে। আগে কি করতেন? আগে কৃষিকাজ করতাম, কৃষি কাজ করতেন, তো কৃষি কাজই ভালো নাকি এখন এটা ভালো? এখন এটা ভালো মনে করতেছি। এখন এটা আপনি যে 100 ডাব নিচ্ছেন, কতক্ষণ লাগে বিক্রি করতে? রাতে 10 টাকা ওটা বাজে যায়, এমন আছে আবার 4টা বাজে শেষ হয়ে যায়। প্রতিদিন তার 1 হয় না বেচা কিনা। আমি বড় নি, আমি ছোট মাল কিনি না, সবগুলো বাসায় মাল নিচ্ছেন? বাসায় মাল নি। আমি পরশু দিনে 12,000 টাকা সমাল নিছি, 12,000 টাকা। 12,000 টাকা সমাল নিছি। আমরা শুনি যে এখন নাকি একটু ডাবের দাম নাকি এখন একটু কম যাচ্ছে, আসলে কি এখন কমে একটু, এখন বাজার দীর্ঘদিন একটু কমে আছে, কম আসে। আপনি কি সারা বছরই তো ব্যবসা করেন না? সারা বছর আমি 12 মাস আমি ডাব কাটি। আপনার দেশে বাড়ি কই? দেশের বাড়ি বলা। ভোলা। আপনার ভোলা ওইখানে তো ডাবের মনে হয় যে প্রচুর পরিমাণে ডাব পাওয়া যায়। জি। বশির ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন মিয়া ভাই? ভালো ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। খুব আক্ষেপের কথা বললেন যে ডাব কিনা বেচা করে লসে আছেন, একটু বলেন না ভাই, কি হচ্ছে বলেন। বাজার ইদারিং খারাপ হইয়া যায়, 61টা শোতা হয়েছে, মাল কিনা 75, 71, 74, 73, গাড়ি ভাড়া আছে, আরতদারি আছে, 71টা শোতা হয়েছে। তাতে এই 6-7 গাড়ি এখানে পরে 2 লাখ গাড়ি একটা লোকসান হয়েছে। বাজার খুব খারাপ, পরিস্থিতি খারাপ, ব্যবসা বাণিজ্য খুব খারাপ। এটা কি রিসেন্ট হলো নাকি আগে থেকে? এটা আগের তো নেই, যে গাতালে গুতালে মাল আছে, মানে প্রচুর চাপ, মাল খাইব এলাকায় খাইব 10,000, মাল ঢুকছে 30,000, বাকি মাল কি আরবো ওনা হাসতা আরো ধরে বেচছে, আমার শ্রোতা ধরে দেয়, কী করুম না করিয়া বাধ্য হইয়া এতেরা আরো ধরি ভাইয়া ঘর আগে খাইলা করে লাই, ব্যাপারী ঘরের যা বেছে তা ধরে দেয়, ধরে দিয়ে তাতে 61, 62, 65 টাকা শ্রোতা ভাই, এতে পরে 1.5 লাখ 2 লাখ টাকা লোকসান এই 27টা গাড়ি মালে। আমরা শুনি যে ডাবের ব্যবসায় কোনোদিনও লস হয় না, ডাবের ব্যবসা করে সবচেয়ে সফল ব্যবসায়ী। লস আছে, যে লস নাই কে কইছে, যে লস নাই কে কইছে? একটা মাল 70-72 টাকা কিনি, গাড়ি ভাড়া 6 টাকা পরে, আরও গাড়ি আছে, তো আমরা যদি 60-62 টাকা শ্রোতা ভাই, 65 শ্রোতা হয়তো লস না, কি লাভ আছে? না, মোটামুটি সবসময় তো আর হয় না, ব্যবসা বাণিজ্য একটু কম বেশি থাকে। খারাপ ভালো হয়, মন্দ হয়, বাজার খারাপ হয়, আবার বাজার ভালো হয়। কিন্তু
আপনারা কিন্তু শুধু একটা কথাই বলেন, যখন আপনাদের লস হয় তখন বলেন, কিন্তু লাভ যখন হয় তখন কিন্তু বলেন না। লাভ হলে কে কারে বলে? এই যে আমি যে দোকান দিছি, আপনার চ্যানেল খুলছেন, চ্যানেলে এটা দিয়ে যদি আরো 5টা করেন, আপনার লাভে তো করেন। লাভের লাভ ছাড়া কেবে কি করে? এই কতদিন যাবত বসি ভাই এই ডাব ব্যবসার সাথে আছেন? আমার ডাবের ব্যবসায় 17-18 বলেছে। 17-18 বছর। আপনার বাসা তো ভোলাতেই। আমার বাড়ি বলা। এই যে আপনি যে এই ডাবগুলো কিভাবে ওইখান থেকে সংগ্রহ করতেছেন? ওইভাবে ডাব সংগ্রহ করি আমরা। একটা লোকেরে দাদুন দেওয়া দিই 50,000, 60,000, 1 লাখ এরকম করে দাদুন দেয়। তারা ভ্যান কিনে, অটো রিক্সা কিনে মালকা তো 3 জন বাড়িয়ে যায়। এরকম করে আমার 200 হকার আছে। ও 200 হকারে মালা নেয় এই ঘরে গোলায়, তো লোড করে আমরা গাড়ি আয়া ভরি ঢাকা। মানে ওইখানে আমাদের এইরকম একটা আড়ত আছে। এরকম একটা আড়ত আছে আমার। এই আয়া গাড়ি সিরিয়াল দেখায়, গাড়ি আইয়ে গাড়ি লোড করে আমরা গাড়ি আবার ঢাকা লই। দৈনিক একটা আমার। আমরা একটা জিনিস দেখলাম, এটা বশির ভাই, আমরা কিন্তু বাগানে গিয়েই দেখলাম যে যারা যে পাইকাররা, মানে যে খুচরা পাইকারি কিনে নিয়ে আসে, তারা ওই আড়তে নিয়ে আসে তারপরে বিক্রি করতেছে। আপনি যেটা বললেন, ওনারা কিন্তু বলতেছে 70 টাকা আমাদের পিস পড়ে যাচ্ছে। সেখানে কিন্তু ছোটও থাকে, বড়ও থাকে, সব তাই মাঝারি আছে। থাকে। ছোট বড় সব তাই, যেমন সব বড়টা নিতে হলে ছোটটা নিলে দিম না। এখন বাজে ছোটটা আনে, বড়টা আনে, 3 নগদ মিলে আনে, মাজলা মাতৃ সব মিলে আনে। কিন্তু আমি তো দেখলাম যে ওইখানে যদি 70 টাকা কেনা পড়ে, তার মধ্যে কিন্তু একটা খরচ আছে। আপনি যেটা বললেন যে 5-6 টাকা করে খরচ পড়তেছে, এখানে আইসেও তো কিন্তু আপনার ওই ধরনের দামে প্রায় 8,000-9,000 টাকা বিক্রি করতেছেন। যে 8,000-9,000 টাকা আমাকে তো কারেন্ট বসাতে ব্যবসা অনকে ড্যাম, আবার আর সময় ব্যবসা হইব। সে সঙ্গে ব্যবসা হলে তো আর ক্যামেরা দিব না, লোকসানও দিব আমরা, আবার লাভও করবো আমরা। মোট কথা হলো দর্শক, আসলে মোট কথা হলো যে ব্যবসায় করতে যান, সেটা ডাব হোক আর যেটাই হোক, আসলে একসময় লাভ থাকবে, একসময় একটু ক্ষতি হবে। লাভ লোকসান মিলেই কিন্তু আমাদের এই ব্যবসা বাণিজ্য। যেমন ডাবটা কিন্তু আসলে সর্বোচ্চ আমাদের চাহিদা। এখন যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণে মানুষের কিন্তু ডাবের প্রয়োজন হচ্ছে, যারা মনে করে খুচরা এখান থেকে কিনে নিয়ে যায়, পাইকারি নিয়েও যে খুচরা বিক্রি করছে, হ্যাঁ কি অবস্থা? হ্যাঁ গো, রোডের খরচা আছে, পুলিশের খরচা আছে, এমন ওই ওই অনকা আবার ওই কোনো সরকার তো নেই তো। আমি আমি এই এলাকার নেতা, আমি এদেরকে 200 টাকা দাঁড়িয়ে তোর গাড়ি লাগে টাকাটা নিব না। ও 200 টাকা করে নেয়, এরা যদি 2,000 টাকা 3,000 টাকা কামাই করে, এরা 1500 টাকা রোডে আলাই দিয়ে যায়, বাকি 1500 টাকা বাসা যায়। হ্যাঁ গো, না করলে তো হ্যাঁ ব্যবসা নেই। একটা টাইমে এরা 30টা 35টা ব্যবসা করলে লাভ হবে কি? হ্যাঁ গো 1500, 2,000, 1,800, 1,200, 1,300, আবার ভেড়া চালানো যায় গিয়া। আপনি একটা জিনিস জানতে চাই, যেহেতু আপনি দীর্ঘদিন 35-36 বছর ব্যবসা বাণিজ্যের সাথে আছেন, এই ডাব বিক্রি করে কিন্তু একটা কর্মসংস্থানের কিন্তু একটা ব্যবস্থা হয়, আপনি কি বলেন? আইবি বাস করে ও যে হেয়ার রিক্সা চালায়, কী করবো? তারা কোনো কর্ম করতে না। আইবি বাস করে 50টা ডাবলে রোডে যায় বয়ে থাকে, লজ্জার ব্যাপার। কী করবো? কেউ করার কিচ্ছু নাই। পেটে তো ভাত খাওয়া লাগবো, পেটে তো ভাত দেওয়া লাগবো, তারা কর্ম তো করে খাওয়া লাগবো। একজন চুরি করতে গেলে বিড়াইবো, মারবো, কাটবো। বিড়ে 50টা ডাব নেয়, বা 100 আম নেয়, বা 50টা লেচু নেয়, এভাবে নিয়ে ব্যবসা করে কর্ম করে তারা খায়। না খাইলে কী করবো? ভাইজান, আমরা তো এখানে দেখলাম বেশ কয়েকটা আইটেমের আপনারা ডাব বিক্রি করতেছেন। কত করে সহ কিভাবে বিক্রি করতে, একটু আমাদের একটু দেখান না ভাই। এই যে আমরা যে এই পাশে যে ডাবগুলো দেখতেছি, এটা কত করে সহ বিক্রি করতেছেন? এটা কত? 8,000 টাকা, 9,000। 8,000-9,000 টাকা সহ। আর এইটা বেছে, আচ্ছা, এটা আমি একটু দেখাই। 8,000 একটু দেখান না ভাই। এই ডাবটা তো অনেক বড় ডাব ভাই। এটা এটা 9,000, 8,000 টাকা। 9,000, 8,000, অনেক ওয়েট তো অনেক ভাই। ওইটা বাজার ড্যাম, বা ড্যামের কারণে আমরা এটা মোকামে কিনছি আগে 90 টাকা। 90 টাকা। আগে মোকাম কিনছি 90 টাকা, ঢাকা বেচছে 100 টাকা, 110 টাকা। অনকা আমরা রেট কমাই দিছি, এরও কম বেছে। আমি 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 আপনারা বলি যে এই ডাবটা এইটা বেছে কত? 10,000 টাকা। এইটা 10,000 টাকা বেছে। এই ডাব তো আপনার বিক্রি করেন 200 টাকা, 180 টাকা। এইটা বিএমআই আর এই ডাবটা বেশি 5,000 টাকা। 5,000, হ্যাঁ এগুলো তো 4,000 ও বিক্রি করেন। হ্যাঁ, অনেক সময় 4,000, 5,000 বিক্রি এরম বিক্রি না করে কি করুম? এটি কত? 8,000, 9,000, 9,000, 9,500। 9,000, 9,500 টাকা সহ। তাহলে কি এখন কি মনে হচ্ছে দামে দাম একটু কম নাকি? বাজারে কম হবে। বাজারে কম। আর এই পাশেটা ভাই, এটা এটা কত? হ্যাঁ 9। অনেকেই আপনারা চান যে ভাই আপনারা ডাবের আড়তে ভিডিও করছেন, কিন্তু ওইটা নাম্বার পাই না, আমাদের একটু ব্যাপারী নাম্বারটা দিলে ভালো হয়। এই জন্য আমাদের বশির ভাই দাঁড়ানো আছে, আমরা একটু বশির ভাইয়ের নাম্বারটা একটু নেই, তারপরে স্ক্রিনে বশির ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে। যদি আপনারা এখান থেকে ডাব সংগ্রহ করতে চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ডাব সংগ্রহ করতে পারবেন। বশির ভাই, একটু নাম্বারটা যদি বলেন। 0176
452009 আবার বলেন, একটু ভালো করে বলেন। 0176 0176 45 45 200 200 91 91। দর্শক, এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। যদি আপনারা মনে করেন যে এখান থেকে ডাব সংগ্রহ করবেন, ভাই হচ্ছে বশির ব্যাপারী, কাউরান বাজার আড়তে থাকেন, এখান থেকে আপনারা ডাব সংগ্রহ করতে পারবেন। দর্শক, আমরা এখন এক প্রবাসী ভাইয়ের সাথে কথা বলছি। উনি কিন্তু দীর্ঘ 9 বছর কিন্তু দুবাইতে ছিলেন, এখন বাংলাদেশে এসে ডাবের ব্যবসা করে কিন্তু উনি খুব ভালো সফলতার সাথেই ডাব ব্যবসা করছে। আচ্ছা ভাই, আমাদের বাংলাদেশের যা অনেকে বেকারত্ব আছে, যারা মানুষ ওই রকম পয়সা নাই, স্বল্প টাকা, এখানে তো মোটামুটি 10-12 হাজার 15,000 টাকা হলে পারেন কিন্তু ডাবের ব্যবসা করেন। বলতে 10,000 লাগে না, 7-8 হাজার চলে। একটু তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, যেমন আপনার দেখা দেখি হয়তো বা আমাদের বাংলাদেশে যে বেকারত্বগুলো আছে, ওনারা একটা কর্মসংস্থানের ব্যবস্থা হোক, একটু বলেন। এটা আমাদের ইয়াকে তোমার কি বিভাগ কি যারা নিয়ে বলতে আছে বেকার, যদি এরা নিয়ে ডাবের ব্যবসা করে, যদি 100 টাকা ডেলি নিয়ে বেচে, এর ডেলি 1000-1200 কোনো ব্যাপারই না, থাকবো। করতে পারবেন না? হ্যাঁ, দর্শক, আমি চাই যে আপনারাও এই ভাইয়ের মতো আপনারা ডাবের ব্যবসা করেন, এখান থেকেও কিন্তু একটা স্বাবলম্বী হওয়া সম্ভব। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এখন আছি কাউরান বাজার ডাবের আড়তে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে বেকারত্ব বেড়ে গেছে, এবং যার আসলে ওই রকম সম্পদও নাই বা ওই রকম ক্যাপিটাল নাই, মূলধন নাই যে একটা ব্যবসা বাণিজ্য করবে। কিন্তু আমি যেটা লক্ষ্য করছি যে বর্তমান যেহেতু ডাবের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং সাধারণ মানুষের কিন্তু দিন দিন ডাবের চাহিদা বেড়েই চলছে, এবং এই ডাব বিক্রি করে কিন্তু স্বাবলম্বী হওয়া সম্ভব। সেখানে কিন্তু আমাদের অতিরিক্ত কিন্তু কোনো ক্যাপিটালের দরকার হয় না, অনেক টাকার মূলধন দরকার হয় না। মোটামুটি 7-8 হাজার টাকা হলে কিন্তু আপনারা কিন্তু এই বিজনেসটা শুরু করতে পারেন, এবং প্রতিদিন কিন্তু এটা থেকেও মোটামুটি একটা কিন্তু ইনকামের সোর্স আছে। সেটা তো সর্বনিম্ন আপনি 1,000 টাকা কিন্তু এখানে ইনকাম করবেন। আমরা এখন আছি কাউরান বাজার ডাবের আড়তে, এবং এখানে কিন্তু বিভিন্ন ভাগে এই ডাবগুলো কিন্তু কেনা বেচা হচ্ছে। এখানে 11,000 12,000 থেকে শুরু করে এখানে 5,000 টাকা সহ পর্যন্ত এখানে ডাবগুলো বিক্রি হচ্ছে। দর্শক, আমাদের পাশে এসে এখানে ব্যাপারী সাহেব মাসুদ ভাই, উনি চাঁদপুর থেকে আসছেন। এখানে আসলে কতদিন যাবত উনি ডাবের ব্যবসার সাথে আছেন আমরা একটু জানার চেষ্টা করি। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই ডাবের ব্যবসার সাথে কতদিন ধরে আছেন? আমি 11-12 বছর আছি। 11-12 বছর ধরে আছেন। আগে কি করতেন? আগে প্রবাসে ছিলাম। প্রবাসে ছিলেন? রে ভাই, আজকে তো আমার খুব ভাগ্য পড়ে গেল প্রবাসী ভাই। আমার কাজই হচ্ছিল আসলে প্রবাসী ভাইদের নিয়ে। আচ্ছা ভাই, কোন দেশে ছিলেন আগে? প্রথম ছিলাম আমি সৌদিতে। আচ্ছা। এরপরে আমি 2004-এ চলে আসার পরে এরপরে আমি 2009-এ গেলাম দুবাইতে। দুবাই থেকে আমি আসলাম 2015-তে এসে, এরপরে যাওয়ার ব্যবসার সাথে আমি জড়িত। স্বর্গমঠে ধরেন গ্রাম অঞ্চলের দিকে এগুলো কালেক্ট করতে হয়। মোটামুটি সফলতায় পাওয়া যাচ্ছে এখন নাকি? ইনশাআল্লাহ খুব ভালো আছে। এখন ভাই, আমাদের বাংলাদেশে তো প্রচুর পরিমাণে বেকার ভাইরা আছে। ওনারা আসলে কিভাবে এই ডাবের ব্যবসা করেও যাতে তারা কর্মসংস্থানের একটা ব্যবস্থা করতে পারে, একটু সেই সম্পর্কে যদি কিছু বলেন। ইনশাআল্লাহ ধরেন করতে পারে, প্রথমটাও একটু কষ্ট হবে, কষ্ট হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। করতে পারে 10-12 হাজার টাকা করিয়া প্রথম যদি হাতে যদি কাইটে পারছে, তার থেকে আরও ভালো ইনকাম করতে পারবে ধৈর্য সহকারে। প্রথম চিনবে না মানুষের সাথে, জিন পরিচয় জানাজা হয়ে গেলে আরও পরিবর্তন আরও ভালো হবে ইনশাল্লাহ। মানে শুরুতে একটু ঝামেলা, ধীরে ধীরে এটা হয়ে যাবে, ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে, তো মোটামুটি একটা ফ্যামিলি চালানো সম্ভব। ফ্যামিলি চালানো সম্ভব হবে ইনশাল্লাহ। ধন্যবাদ মাসুদ ভাই। দর্শক, আমরা এতক্ষণ মাসুদ ভাইয়ের সাথে কথা বললাম। আসলে কিন্তু আমাদের বাংলাদেশের যে বেকারত্ব আসলে দিন দিন যে বেড়েই চলছে, কর্মসংস্থানে কিন্তু এটা ব্যবস্থা করা সম্ভব এই ডাব বিক্রি করে। সেখানে আসলে ওই রকম মূলধনের প্রয়োজন হচ্ছে না, সামান্য 7 থেকে 10 হাজার টাকার মধ্যেই কিন্তু ওনারা কিন্তু এই মূলধন নিয়ে কিন্তু ওনারা ব্যবসা শুরু করতে পারেন। ধীরে 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 ওনারা বড় আকারে করা সম্ভব। ইনশাল্লাহ। জি ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে কিন্তু এখানে ডাবগুলো এখানে গাড়িতে করে চলে আসছে, এবং গাড়ি থেকে ডাবগুলো নামানো হচ্ছে। আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করছি কেমন টাকা এখান দেখেন, এখানে প্রতিনিয়তই কিন্তু এরকম ডাব চলে আসে, আমরা সেটা দেখাচ্ছি। বিভিন্ন আড়তে কিন্তু এইভাবে প্রতিনিয়ত প্রতিদিন ডাবগুলো কেনা বেচা করা হয়, আমরা একটু জানার চেষ্টা করছি। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে ডাব চলে আসছে, আমরা দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু এই পর্যায়ক্রমে কিন্তু এই ডাবগুলো কিন্তু এখানে এই যে আড়তে চলে আসলো, এবং গাড়ি ভর্তি করে কিন্তু এখানে ডাবগুলো নিয়ে আসছে, এবং বিভিন্ন এই যে খুচরা যারা এই ডাবগুলো এখানে কেনা বেচা নিয়ে যান, তার গাড়িগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু
খুচরা বিক্রেতার কিন্তু গাড়িগুলো কিন্তু এখানে জমে গেছে। এখান থেকে কিন্তু ওনারা এই ডাবগুলো সংগ্রহ করেন এবং এই ডাবগুলো নিয়ে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কিন্তু এই ডাবগুলো তারা কেনাবেচা করে থাকেন। ট্রাকে থেকে কিন্তু পর্যায়ক্রমে নামানো হচ্ছে এবং এখানে বিভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে। এখানে দেখেন এক এক জায়গায় এক এক রকম ডাব এখানে নামানো হচ্ছে এবং কিভাবে এই ডাবগুলো পাইকারি এবং বিক্রি করা হয় আমরা সেটা তুলে ধরার চেষ্টা করি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই যে ডাবগুলো কিন্তু এই যে পর্যায়ক্রমে নামানো হচ্ছে, ধীরে ধীরে কিন্তু এখানে ডাবের গাড়িগুলো চলে আসছে এবং এই ডাবগুলো নামানো হচ্ছে এবং আপনার সেগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ট্রাক চলে আসলে এবং এখান থেকে কিন্তু এই ডাবগুলো নামানো হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডাবের ট্রাক চলে আসলে এখানে ট্রাক থেকে কিন্তু এই ডাবগুলো নামানো হচ্ছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু পর্যায়ক্রমে আমরা ডাব একের পর এক আসছে এবং আড়তে নামানো হচ্ছে এবং এটা যেহেতু রাত 11টা থেকে মোটামুটি ভোর 6টা 7টা পর্যন্ত এই ডাবগুলো কেনাবেচা হয়ে থাকে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এ পাশেও কিন্তু কিছু ডাব আমরা দেখানোর চেষ্টা করছি, এ পাশেও বেশ কিছু ডাব নামানো হয়ে গেছে, আমরা এটা তুলে ধরার চেষ্টা করি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিভাবে ডাবগুলো নামানো হচ্ছে, আমরা ডিটেলস তুলে ধরছি। এক পাশেও কিন্তু দেখেন আরতে এই ডাবগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে এবং মোটামুটি এখানে কেমন আছেন ভাই? আজ কত করে বিক্রি করতেছেন ভাই এগুলো? এটা 10,000 টাকা শো। 10,000। জি, কত কত সব বিক্রি করতেছেন আজ ভাই? 10,000, 8,000, 7,000, 5,000, 6,000। সবাই বলছে ডাবের দাম কমে গেল, আসলে কি ঠিক? ওই যে মাঝখান দিয়ে বৃষ্টি বাদল হয়েছিল, গাদলা হয়েছিল, এই জন্যই বৃষ্টি কম ছিল, ওন আবার বাড়ছে। আবার মোটামুটি বাড়তেছে না? কয়েকদিন মোটামুটি একটু কম ছিল, কদিন এক মাস, একটানা এক মাসে কম ছিল। কম ছিল, আবার মোটামুটি ভাবে শীতল হয়ে যাচ্ছে নাকি ভাই? জি জি। ডাব তো সারা বছরই মনে হয় এরকম কেনা বেচা হয়। হ্যাঁ হ্যাঁ, সারা বছরে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঝড় বৃষ্টি তুফান নাই, সব সময়। সব সময় চলে না? জি। ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক আমরা এখানে দেখানোর চেষ্টা করি এগুলো কিন্তু 10,000 টাকা সহ এখানে এই ডাবগুলো কেনা বেচা হচ্ছে। এখানে আসলে ছোট বড় বিভিন্ন সাইজের এখানে ডাবগুলো রয়ে গেছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাবগুলো এই যে পর্যায়ক্রমে কিন্তু বিভিন্ন রাস্তার এ পাশে ও পাশে কিন্তু উভয় পাশে কিন্তু এই ডাবগুলো কিন্তু এখানে নামানো হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি রাস্তার এপারেও কিন্তু এই যে ডাবগুলো কিন্তু নামানো হচ্ছে এবং কত টাকা দরে এই ডাবগুলো কেনা বেচা হচ্ছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এখানে এই ডাবগুলো এই যে নামানো হচ্ছে। দর্শক আমরা এখন আছি কারওয়ান বাজার ডাবের আড়তে। আমাদের এখানে আড়তধর ভাই আছে, উনি এই যে ডাবগুলো চলে আসছে এখানে কিন্তু ডাবগুলো নামানো হচ্ছে এবং কত করে কিভাবে বিক্রি করা হয় আমরা একটু জানার চেষ্টা করি। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ। ভাই এই ডাবগুলো কোথা থেকে আসছে ভাই? এগুলো আসছে খুলনা বাগেরহাট থেকে। খুলনা বাগেরহাট থেকে। কয় হাজার বিক্রি করেন প্রতিদিনে? আমি 3,000 3,500 বেচতে পারি। আচ্ছা আচ্ছা, কত করে ডাব বিক্রি করতেছেন এখন হাজার সহ? এই বড় এক নম্বরটা বেশি 11,000 টাকা শো, 11,000, 10,000। আর ডাব তিনটা ডাব হয়। তিনটা ধাপে ধাপ হয়, হ্যাঁ। মাজলাটা বিক্রি হয় 6,500, 7। আচ্ছা আর কেট বিক্রি হয় 4,500, 5,000 এরকম। আচ্ছা, এই ডাবগুলো কি এভারেজে কিনা হয় নাকি আপনারা এখানে ভাগ করে ফেলেন? কিনা হয় এভারেজ, আচ্ছা এভারেজে। বিক্রি করতে হয় দাবে দাবে, তিনটে সাইজ করে। আমরা তো দেখি যে এই ডাবের আসলে বেশ কয়েকটা হাত বদল হচ্ছে, আপনার জানা আছে যে এই ডাবগুলো কিভাবে সংগ্রহ করা হয়? ওই যে হাত বদল যে কইছেন, হ্যাঁ হ্যাঁ। ওই হাত আমাদের ওখানে যে আমাকে আড়তদার আছে, ওই জায়গায় আড়তদার আছে। এই আড়তদার আগে টাকা দেয় পারনিক যারা গাছ এখন পারে, ওরা গ্রামের থেকে বিভিন্ন রোডে কিনে আনে গাছ লাগো থেকে, আইনে আড়তে দেয়, আড়ত থেকে আবার আমরা আনি, আমাকে ব্যাপারে আনে। আচ্ছা, আপনি যে কত বছর যাবত এই ডাবের ব্যবসার সাথে আছেন ভাই? ডাবের ব্যবসার সাথে ধরেন 35 বছর আমার। 35 বছর? আমার 55 বছর বয়স, 35 বছর ডাব লয়ে আছি। ডাব লয়ে আছেন। আমি একটা জিনিস জানতে চাই ভাই, সেটা হলো পার্সোনাল এবং এটা দেশের ব্যাপারে আমি জানতে চাই। যেহেতু আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বেকারত্ব বেড়ে গেছে, কিন্তু এই ডাবের ব্যবসাটা আমার কাছে মনে হয় যে স্বল্প মূলধন দিয়ে মনে করে শুরু করা সম্ভব নাকি মনে করেন? যারা ওই যে বিভিন্ন যেমন হাসপাতালের পাশে বা বিভিন্ন জায়গায় প্লেসে এই ডাবগুলো কিনা বেচা করে থাকেন। জি জি জি, এটা একটা বেকারত্ব দূর করার ব্যবস্থা। ডাব
যারা কিনে নিয়ে বেচে আমাদের থেকে কিনে নেয়, অনেক লোকেই আছে ভ্যান গাড়িতে করে বেচে, রাস্তায় বসে বেচে, হাসপাতালের সামনে বেচে, বেচে ওদের এটা জীবিকার ব্যবস্থা, ওরা জীবিকা করছে। ইনশাল্লাহ একদিন ডাব বেচলে 1000-1200টা রুজি করতে পারে। তো খারাপ কই ভাই, অনেক, কারণ যদি 1000 টাকা করে তা তো 30,000 টাকা মোটামুটি ইনকাম। 30,000 টাকাও খরচ আছে, টাকা থাকলে একটা মানুষের খাওয়া খরচা, বাসা ভাড়া ডেলি। যেমন আমাদের এখন সাধারণ চাকরি করতে কিন্তু ওই 15,000 টাকা নিচে কিন্তু চাকরি হয় না, এর উপরে দেয় না। কিন্তু আসলে আমরা দেখি তো, কিন্তু আমার মনে হয় যে ডাব যদি বিজনেস করা যায় এটাতে মনে হয় 2,000 টাকা ইনকাম করা কিন্তু সম্ভব, নাকি কি মনে করেন? না 2000ও না, 1000-1200 টাকা ইনকাম করতে পারে, তবে কষ্ট আছে ভাই ডাবের ব্যবসা। সব কিছুই কষ্ট আছে। সব কিছুর ভিতরে এটা আবার একটা মাঠ পর্যায়ে কাম, এটা খাইটা খাওয়া কাম, এটা মধ্যে একটু কষ্ট বেশি। অনেকে আছে ধরেন যারা শারীরিকভাবে কাজ করতে পারে না, ধরেন ভারী জিনিসপত্র নিতে পারে না, ডাব কিন্তু এক জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় বসে কিন্তু এগুলো ব্যবসা করা যায়। হ্যাঁ করে যারা একটু শারীরিকভাবে অসুস্থ, তারা কিনে নিয়ে অনেক কাটতে পারে না, লোক দা কাটায়, বেতন দেয় একজনে, কম বেতন দেয়, চালায় ভালোই। আল্লাহর রহমতে ডাব যারা কাইটা বেচে চলতে পারে, চলা যায় না? চলে এই হিসাবেই করতেছে। বহুত লোক আছে ঢাকা শহর, বহুত লোকে ডাবের ব্যবসা করে, আর বহুত লোক বেচতে পারে দেখে আমাকে তো নেয়, নাহলে আমরাই বেচতাম কাউকে। আমরা তো দেখি যে বাংলাদেশে কিন্তু প্রতিনিয়ত কিন্তু ডাবের চাহিদা কিন্তু এখন পর্যায়ক্রমে কিন্তু বেড়ে চলছে। কি বলেন আপনি? ডাব যেহেতু আপনি 35 বছর ধরে ডাবের ব্যবসার সাথে আছেন, আপনি কি মনে হয়েছে যে কখনো ঘাটতি হচ্ছে যে এখন বিজনেস হচ্ছে না? আল্লাহর রহমতে ঘাটতি নাই, আল্লাহ দিচ্ছে। এই যে গরু আর কুকুরের মধ্যে একটা গল্প আছে না, যে কুকুরের বাচ্চা হয় 6-7টা, বছর গেলে পাওয়া যায় না 5টা, আর গরুর বাচ্চা একটা, তো গরু আল্লাহর রহমতে অভাব হয় না। অভাব হয় না। তো এইটা খাদ্য জিনিস, আল্লাহর একটা নিয়ামত। এই নিয়ামত উপকারিত জিনিস, খাইলে মানুষের শরীর কাজে লাগে, এই জন্যই মানুষ খায়। অনেকেই বলে যে যার 100টা ডাব গাছ আছে তার নাকি কোনো অভাব নাই, আসলে কি সত্য? হ্যাঁ ইনশাল্লাহ। ডাব নারকেলের তো আর বেশি দাম ডাবের ছিতে, নারকেল বানায় আরও বেশি দাম বেছে, যেমন বোলা, বরিশাল, বাগেরহাট, ওখানে একটা নারকেল 100 টাকা দাম। ঠিক আছে, নারকেল তেলের দাম কত দেখছেন, তেলের মিল আছে, যেমন ডলারের দামের সাথে বাংলাদেশের টাকার দাম হয় না, স্বর্ণের দামের সাথে টাকা মান বাড়ে না, নারকেলেও তেল হয়। তেল 100 নারকেলে মনে করেন 9 কেজি 10 কেজি তেল হয়, 1 কেজি তেলের দাম 800-1000 টাকা। কিন্তু খোলা বাজারে যে তেল বেচে, আবার সেই তেল অরিজিনাল তেল না, অরিজিনাল কিনতে গেলে 1 কেজি দাম 1000 টাকা পড়বে, 1000 টাকার বেশি পড়বে। মোট কথা যে ডাবের বিজনেস করে একজন স্বাবলম্বী হওয়া সম্ভব, নাকি? হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। দর্শক, আমরা এতক্ষণ এখানে ডাবে আড়তে আমাদের এক ভাইয়ের সাথে কথা বললাম। আসলে বর্তমান তো আমি তো আগেই বললাম যে যেহেতু আমাদের বেকারত্ব হার একটু বেশি, স্বল্প মূলধন দেন কিন্তু এই ডাবের ব্যবসাটা করে কিন্তু আসলে সফলতা অর্জন করা সম্ভব। দর্শক, বিদায় নিচ্ছি।